দাবি বাস্তবায়ন না হলে আমি এখান থেকে যাব না। আমার যেতে হলে আমি মরে লাশ হয়ে যাবো, তাও আমি যাব না 35 যতক্ষণ বাস্তবায়ন না হবে। কিন্তু আমরা চাই না যে বয়সের কোনো ব্যারিয়ার থাকুক, মানে ব্যারিয়ার থাকুক। তারপরেও যেহেতু চাকরির ক্ষেত্রে একটা বয়স থাকে, তার আমাদের দেখেন অনার্স শেষ করতে করতে 26 বছর বা 27 বছর চলেই যায়। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি যদিও সেশন জটটা কমছে, কিন্তু অন্যান্য পাবলিক ভার্সিটিতে সেশন জটটা কমে নেই। আমাদের সময় আমাদের অনার্স যখন আমরা শেষ করছি তখন হচ্ছে 26 বছর 26.5 বছর চলে গেছে। তারপরে মাস্টার্স হচ্ছে করোনার পরে হয়েছে, ওইখানে 2 বছর চলে গেছে। আর রেজাল্টটা হয়েছে আমাদের 8 মাস পর রেজাল্ট হয়েছে, যার কারণে আমাদের বয়সটা প্রায় 27 চলে গেছে। তারপরে হচ্ছে করোনার মাঝখান দিয়ে যে সার্কুলারটা হওয়ার কথা ছিল ওইটা হয়নি। 35-এর দাবি এখনো বাস্তবায়ন হচ্ছে না, কেন জানি না। এই সাবেক প্রধানমন্ত্রীর আমলে আমরা বারবার 35-এর আন্দোলন করেছি, আমরা জানান দিয়েছি যে আমরা 35 ছাড়া ঘরে যাব না, কিন্তু তিনি বিভিন্ন দমন পীড়নের মাধ্যমে আমাদের এই আন্দোলন সফল করতে দেননি। এখন তারপরে হচ্ছে করোনার সময় গেল, করোনাতে আমাদের 2.5 বছর চলে গেছে। সরকার ব্যাকডেট নামক প্রশাসনের মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রেখেছিল, কিন্তু যাদের 27-28 বছর বয়স ছিল এরা কি পেল? এরা তো এই 3 বছরের মধ্যে কোনো কিছুই আমরা পাইনি। আর আমি জাতীয় ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমার অনার্স শেষ করতে লেগেছে 8 বছর এবং মাস্টার শেষ করতে 1 বছর। আমার জীবন থেকে 4 বছর হারিয়ে গেছে। আমি চাই 35 দিয়ে আমার মরা স্বপ্নগুলো বাস্তবায়ন করার সুযোগ দিক। আর এই দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে, এই দাবি বাস্তবায়ন না হলে আমি এখান থেকে যাব না। আমার যেতে হলে আমি মরে লাশ হয়ে যাবো, তাও আমি যাব না 35 যতক্ষণ বাস্তবায়ন না হবে। আমাদের দাবি 35 বাস্তবায়ন হোক। করোনার সময় আমাদের 2টা বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা করোনার সময় যত চাকরির নিয়োগ স্থগিত ছিল, কিন্তু অনেকেই এটা করতে পারেনি, অ্যাপ্লাই করতে পারেনি। আর এখন আমি মনে করি যে 35 বাস্তবায়ন না হইলে মানে অল্পতে অনেক মানুষ ঝরে যাবে, তাদের আশা প্রতিফলিত হবে না। যেহেতু কোঠা আন্দোলন আমরা সাকসেস হয়েছি, আশা করি 35 আন্দোলন আমরা সাকসেস হব। যদি 35 আন্দোলন না মেনে নেয়, আমরা কর্মসূচি বারবার চালিয়ে যাব। কিভাবে বাস্তবায়ন করতে হয় আমরা রাস্তায় থাকবো অবশ্যই। আমরা হচ্ছে বয়স 35 চাই, এই আন্দোলনটা 2012 সাল থেকে শুরু করছি। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন অনার্স ফার্স্ট ইয়ারে আমার প্রায় 2.5 বছর চলে গেছে। তো সেই ক্ষেত্রে অনার্স কমপ্লিট করতে করতে আমার 7 বছর লাগছে। মাস্টার্স 2 বছর, যেখানে 1 বছরেরই কোর্স, সেখানে আমার 2 বছর লাগছে। তো সেই ক্ষেত্রে আমাদের বয়সটা দিন দিন ডে বাই ডে বাড়তেই আছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে আমার বয়স অলরেডি 30 হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরো আগে থেকে জোরালোভাবে এটা চাচ্ছিলাম, কিন্তু ওই দেশের বিভিন্ন স্বৈরাচার সরকারের জন্য আমরা সেটা পারি নাই। এখন আমরা চাচ্ছি, যেহেতু স্বৈরাচার আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, আমাদের অধিকারটা আমাদেরকে সেভাবে দেওয়া হোক যাতে আমরা সম্মানের সহিত একটা চাকরির ব্যবস্থা করতে পারি। যার কারণে আমাদের একটাই দাবি, আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বাস্তবায়ন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, বয়স 35 চাই। আমরা ভালো রিটেন দিয়েছি, ভাইভাও দিয়েছি, মনে হচ্ছে যে ভাইভা এমন ভাবে দিয়ে আসছি ভালো 100% চাকরিটা হবে, কিন্তু কয়েক মাস পরে দেখেছে সেই চাকরিটার আর কোনো আশা পাচ্ছি না। এই ইভেন আমরা ভাইভাবুর থেকে বের হওয়ার পরে অনেকে কল দিয়ে বলতো যে আপনারা 10 লাখ টাকা দিতে হবে, 20 লাখ টাকা দিতে হবে, তাহলে আপনি ভাইভাবুরে আইসেন, নইলে আইসেন না। যার কারণে এই বৈষম্যগুলোর শিকার আমরা বাস্তবই হয়েছি। দেখেছে আমরা এক রুমে ভাইভা দিচ্ছি, আরেক রুমে টাকার জন্য কন্ট্যাক্ট করা হচ্ছে। ওখানে বলতেছে 20 লাখ দিতে হবে, 25 লাখ দিতে হবে, তাহলে আপনি ইন্টারভিউতে যান বা বসেন, নইলে বসার দরকার নেই।